টাটা দিয়ে দাও, তুমি টাটা দিয়ে দাও। টাটা। डायमंड सस्ता वाली डायमंड। हैप्पी फ्रेंडशिप डे टू अस। আমার শরীরের অবস্থা খুব খারাপ। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওরপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা রেডি হয়ে চলে গেছি আমার বান্ধবী সীমার বাড়িতে, আমার স্কুল ফ্রেন্ড। সিমির বাড়িতে যাব। সিমির বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। চলো আমরা সিমির বাড়িতে যাবো, আজকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করবো না বাবা? টাটা দিয়ে দাও, তুমি টাটা দিয়ে দাও। টাটা। তো আজকে যেহেতু 3rd আগস্ট আর দিনটা ছিল সানডে, তো আমার অফিস ছুটি ছিল, সেই কারণে আমি ওকে সারপ্রাইজ দেবো বলে ওদের বাড়িতে গেলাম। আজ এই বছরটা আমাদের 25 বছর হয়ে গেল ফ্রেন্ডশিপে। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম, মানে প্ল্যান করছিলাম যে আমরা একটা দিন এই দিনটা সেলিব্রেট করব, বাট দুজনেরই সময়ের অভাবের জন্য আর আমাদের এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করা হচ্ছিল না। তো যাই হোক, তো চলো তোমরা আজকে ব্লগটা দেখো আর এনজয় করো। আমাদের বাড়ি থেকে টোটো করে সীমাদের বাড়ি যেতে প্রায় ওই 15 মিনিটের মতো লাগে। খুব বৃষ্টি হয়েছিল, একবার যাব কি যাব না অনেক মানে দোনামোনা করেই গেলাম। যাই হোক, না হলে আর টাইমও পাচ্ছিলাম না, সানডে ছাড়া আর আমাদের হয়ে উঠছিল না। এই দেখো আমরা সীমাদের বাড়ি অলরেডি চলে এসেছি। তো বলতে পারো সারপ্রাইজই দিয়েছি ওকে। জাস্ট জিজ্ঞাসা করছি কি রে তুই বাড়িতে আছিস? তো বললো হ্যাঁ বাড়িতে আছি। তো আমরা দুজনে মিলে চলে এলাম, মানে 3 জনে মিলে চলে এলাম। কলিং বেল ও খোলাই আছে। সময় কত তাড়াতাড়ি পার হয়ে যায়, দেখতে দেখতে 25টা বছর হয়ে গেল। আমরা স্কুলে একসঙ্গে, মানে আমি মনোজনাথ গার্লস স্কুলে পড়তাম, আর সীমা আমি, মানে আমাদের একটা জুটি আলাদাই ছিল। কত তাড়াতাড়ি আমাদের টাইমটা পাস হয়ে গেল। খুব মনে পড়ে সেই পুরনো দিনের কথাগুলো, স্কুল লাইফের কথা। দেখো আমরা পৌঁছে গেছি। এটা সীমার বড় মেয়ে, আর ছোট মেয়েটা ওদের পাশের বাড়িতেই গেছে। তো একটু পরে ছোট মেয়েটাকেও দেখাচ্ছি। ও তো এখন এমন শান্ত হবে, কিচ্ছু বোঝেই না। আমায় ঢুকবে না। চলো 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 চলো, আরেকটা দিদি আছে তো, চলো 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 ওই ঘরে। এই যে দিদি দিদি দিদি, একটু ভাইকে টাইম দাও, একটু ভাই। হ্যাঁ কার্টুন দেখবে, ভালো হয়েছে। কি বাবা, এই জুতোটা খুলে দাও। অবশ্য নামেনি, তবু জুতোটা খুলে দাও, ঘরে জুতো পরে হাঁটতে হবে না। জুতোটা খুলে দাও তো, খুলে দাও। হ্যাঁ ওইটা একটা ছোট্ট দল, আর ওই তোমার ছোট্ট একটা মেকাও, ওটা মেকাও, বেবি মেকাও বাবা, বেবি মেকাও। হে আর এই যে ইনি হচ্ছেন সীমার ছোট মেয়েটা, ভীষণ সুইট। দুটো মেয়েই খুব সুইট। আরে দেখো আদি ঘরে জুতোটা খুলেছিল, ও আবার ঠিক জায়গা মতো ঘরে জানে জুতো রাখতে নেই, সেই কারণে ও ঠিক বাইরে গিয়ে জুতোটা রেখে আসছে। ওখানে 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 এখানে সাইড করে, হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে, আরেকটা রেখে দাও। আর আমরা যেহেতু সারপ্রাইজ দেবো বলে হঠাৎ করে চলে এসেছিলাম, তো এই দেখো সৌমব একটা কেক আনতে গেছিলো, কারণ আমরা টোটো করে এসেছিলাম বলে আর ওখানে মিয়ামোড়ে ছিল না আমাদের কাছাকাছি, তো সে কারণে আর কেকটা নিয়ে আসেনি। তো সৌমব আবার ওদের বাড়িতে গিয়ে ওর স্কুটিটা নিয়ে গিয়ে তারপর একটা কেক নিয়ে এলো। এই দেখো কেক নিয়ে এসছে। থ্যাংক ইউ। এটা আগে কেমন লিখেছে দেখি, এটা আমার আর সীমার 25th ফ্রেন্ডশিপ ডে। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছিলাম যে আমাদের ফ্রেন্ডশিপটা 25th ইয়ার্স হয়ে গেছে অলরেডি। সীমা আমাকে মনে করিয়ে দিয়েছিল। তো তখন থেকে আমি প্ল্যান করছিলাম যে আমাদের তো একটা কেক কাটিং তো হতেই পারে। তো যাই হোক, সেই কারণে আমরা সেদিন একটা কেক কাটিংও করলাম 25th ইয়ার্স দিয়ে, যে আমাদের ফ্রেন্ডশিপ ডেটা আমরা এরকম করেই সেলিব্রেট করব।
একটা এমন সময় গেছে মানে প্রত্যেক দিন স্কুলের পরেও আমি সীমার সাথে কত ঘন্টার পর ঘন্টা মানে টাইম আমরা স্পেন্ড করেছি। বাট এখন এমন হয়ে গেছে দুজনের সংসার, ওর সংসারে, আমিও আলাদাভাবে মানে এখন আমি চাকরিতে এখন জয়েন করে নিয়েছি, এখন কেউ কাউকে টাইম দেওয়ার মতো সত্যি কথা আর সেই সময়টাই হয় না। যাই হোক এই ছোটো ছোটো মানে কয়েক ঘন্টার জন্য গিয়ে মানে 1-2 ঘন্টার জন্য গিয়ে ওদের বাড়িতে সেলিব্রেট করলাম। আমার শরীরটাও খুব খারাপ ছিল, সেই কারণে আমি ওদের বাড়িতে খাওয়া দাওয়া শুরু করে দিলি। হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি নয় বাবা, তুমি এখানে এসে কেন ঝাড়ু দিচ্ছ? ওরে ওরে ওরে, এখানে এসে ঝাড়ু দিতে হবে না বাবা, রেখে দাও বাবা, রেখে দাও, এখানে ঝাড়ু ঠাড়ু দিতে হবে না, ছেড়ে দাও। ওই দেখ ঝাড়ু নিয়ে ঝাঁটা দিতে বসেছে ও। হ্যাঁ খেয়ে নেবো, দেখেছিস এইসব ওর চোখে পড়ে। ওই পুরীতে গেছি, পুরীতে ইয়েতে তাই করেছে, ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু দেবে বলে। সাদা সাদা মিশে গেছে, দুষ্টুমি করেই যাচ্ছে। দেখো বেচারা কেক এনে হাঁপিয়ে গেছে। আমি হাঁপাই না। আচ্ছা আমাদের ফ্রেন্ডশিপটা কবে ছিল? 1 জুলাই, আগস্ট পেরিয়ে গেল তো। হ্যাঁ 1 আগস্ট তো 21 জুলাই। আচ্ছা পরিচিতি পর্ব। ইনি হচ্ছেন মিসেস সীমা, যে নাকি 25 বছর আগে আমরা একসাথে স্কুলে মানে আমাদের স্কুলের হাই স্কুলের পথ চলা স্টার্ট করেছিলাম। এখনো চলছে, 2000 সাল থেকে এখনো চলছে। আমার এখনো পর্যন্ত কোনোদিনও মনে হয়নি যে ওর সঙ্গে কোনোদিনও ঝগড়াঝাটি হয়েছে। তো ভবিষ্যতে হবে, অনেক হবে, ভবিষ্যতে প্রচুর চুলোচুলি হবে, এখনো পর্যন্ত হয়নি। তো আজকে মানে সাডেন প্ল্যান করলাম, কোনো ইয়েই ছিল না। আমার শরীরটাও খুব খারাপ, আমার একটু স্টমাক আপসেট আছে, মানে আমি খুব কুদে এলাম। আজকে ছুটি ছিল সেই কারণে অফিস যেতে হয়নি, সেই কারণেই এলাম, কারণ না হলে আজকের দিনটা সেলিব্রেট করা যাবে না। তো আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল তো সেই কারণে ভাবলাম আজকের মতো আর হয়তো সুযোগটা আবার ভালো দিনটা হবে না। তো ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেটের জন্য ওদের বাড়িতে চলে এসেছি। তো কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে। আমি তো পাতি খাবার খাবো, পেটের অবস্থা খুব গড়বড়। তো যাই হোক এই বাচ্চা বাচ্চাগুলোকে দেখো, এই যে আমার যন্ত্র, এই যে মস্তান। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কেক কাটিংয়ে। ইয়ে আজকে জাস্ট তাড়াতাড়ি চলে এসেছি, কোনো প্ল্যান ছিল না, তো ওর জন্য আমি একটা পুচকে গিফট এনেছি। তো চলো ওকেই দেবো, ও তোমাদের আনবক্সিং করে দেখাবে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমাদের 2025-এ আমাদের 25 বছর কমপ্লিট হবে। তো যাই হোক আজকের দিনটা এটাই ভালো, পুরো সাদা হলে ভালো। সাদাটাই দে, সাদাটা দে। কতক্ষণ চলবে কি জানি, পুরো সাদাটা আসছে না আমার লাইট একটু। হ্যাঁ ধর দেখিস। মোমবাতি জ্বলে উঠেছে। তোর জন্য মানে এটা এই পারপাস নয়, এটা একটা জাস্ট একটা ছোট্ট গিফট, তুই একটু জাস্ট আনবক্সিং কর, এটা ক্লোজ করো। আমি ইয়াররিংস খুব মানে লাইক করি, তো সেই কারণেই ক্লোজ করে দেখো। ক্লোজে না আসলে হবে না। ডায়মন্ড সস্তা वाली ডায়মন্ড। না না খুব সুন্দর, খুব সুন্দর। এটা দিক যাবি। Happy Friendship Day to us. Happy Friendship Day to us. Happy Friendship Day, dear Shima. Happy Friendship Day to us. Happy 25th. সীমা নিজে হাতে চিলি চিকেন আর রুটি করেছিল আমরা যাব বলে, বাট আমি কিছুই খেতে পারিনি কারণ আমার পেটটা ভালো ছিল না, খুব কষ্ট পেয়েছি। যাই হোক ও বিরিয়ানিও করেছিল, তো বিরিয়ানি আমি টেস্ট করেছিলাম, অসাধারণ হয়েছিল। এরপরে নেক্সট টাইম আমি বলেছি একদম দুপুর থেকে তোদের বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো। আর বিশ্বাস করো সীমার হাতের রান্না খুব ভালো,
ও স্কুলে থাকাকালীনও খুব ভালো রান্না করতো, আমি বরাবর ওর হাতের রান্না খুব ভালো খেতাম। এই এটার সাথে কিছু দেয়নি, এইটার সাথে প্লেট চামচ কিছু দিল না? এ মা বলতে হতো, বললে হতো। আরে আমার কাছেই ছিল তো, বলে না কাজের সময় কিছু পাওয়া যায়। এই সীমা হাতে দিয়ে দে, সীমা 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 হাতে দিয়ে দে বাবা। আর এই দেখো সীমার বড় মেয়েটা আমার ইউটিউব চ্যানেল খুলে বসেছিল। এই দেখো আমাদের চ্যানেল, আমারও বেশ ভালো লাগছিল দেখতে। বাবাই বাবাই আর এই দেখো আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু শুয়েই ছিলাম, কিছু খাইনি রাতে, আর জ্বর জ্বরও লাগছিল, বাড়িতে ফিরে যাওয়ারও তাড়া ছিল। তো যাই হোক আমি একটু রেস্ট করলাম, করে সৌমভও খাচ্ছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি ফার্দার যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল।